নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃতা। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের মধ্যে অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীঘা পরিদর্শন, এবং তিনি দীঘা গিয়েছেন মূলত সেখানে যে জগন্নাথ মন্দির তৈরি করা হচ্ছে তার কাজ কতটা এগোলো, কিভাবে সেখানকার কাজ ধীরে ধীরে এগোবে, সেই সব বিষয়টা একেবারে সরেজমিনে নিজে পরিদর্শন করার জন্য মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে হাজির হয়েছেন। এবং সেখানে গিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তো মন্দির নিয়ে তিনি বলেছেন, তবে তার থেকেও বেশি যেটা অত্যন্ত গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ ইস্যু। তিনি স্পষ্টত বলেছেন এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি তা অত্যন্ত উদ্বেগজনক। তিনি এও বলেছেন যে আশা করছেন তিনি যে অতি দ্রুত কেন্দ্রীয় সরকার অর্থাৎ ভারত সরকার পদক্ষেপ গ্রহণ করবেন, এবং তিনি মনে করেছেন যে কেন্দ্রীয় সরকারের কিন্তু অতি দ্রুত এই বিষয় অর্থাৎ বাংলাদেশ নিয়ে তাদের যে স্ট্যান্ড পয়েন্ট সেটা ক্লিয়ার করা উচিত। এবং মুখ্যমন্ত্রী এও বলেছেন যে এই বিষয়টা অর্থাৎ বাংলাদেশের এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে সেখানে কেন্দ্র যা করবে তাকেই কিন্তু রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ সরকার এবং মুখ্যমন্ত্রী সেটাকে সমর্থন করবেন। এবং তিনি মনে করেছেন যে যেভাবে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে সেখানে ভারতের তার যে স্ট্যান্ড পয়েন্ট সেটা ক্লিয়ার করা অত্যন্ত দরকার, অত্যন্ত জরুরি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেছেন যে ভারত সরকারের উচিত তাদের যে গোটা সরকার রয়েছে অর্থাৎ ভারত সরকারের যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে তাদের একসঙ্গে যৌথভাবে এটা নিয়ে কাজ করা উচিত, এবং পরিকল্পনা মাফিক সেই অনুযায়ী কিন্তু তাদের কাজটা করা উচিত। এই বিষয়ের পাশাপাশি আরো একটা বিষয় তিনি বলেছেন যে বাংলাদেশের যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক, এমন ঘটনা ঘটা একেবারে অনভিপ্রেত। এবং তার সঙ্গে কিন্তু ইসকনের মহারাজ তিনিও উপস্থিত ছিলেন। আর ঠিক এই ইসকনের মহারাজ যখন তার সঙ্গে উপস্থিত ছিলেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, সেটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস। অর্থাৎ সেই চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের সেই মহারাজ যাকে এখনো সপ্তাহ ঘুরে গেলেও কিন্তু তাকে জেলবন্দি থাকতে হয়েছে। তার যে জামিনের আর্জি তা কিন্তু আজ আবারও খারিজ হয়ে গিয়েছে। তার জামিনের আর্জি বেশ কিছুটা দিন যাতে এগিয়ে নিয়ে আসা হয়, তার ডায়াবেটিস রয়েছে, তার শরীর খুব একটা ভালো নেই, এই বিষয়গুলোকে সামনে এনে কিন্তু তার জন্য জামিনের আর্জি করা হয়েছিল। ফের একবার তার জামিনের আর্জি খারিজ হয়েছে। আর তার পাশাপাশি আজকে দীঘায় যে পরিদর্শনে মুখ্যমন্ত্রী গিয়েছেন সেখানে গিয়ে তিনি বলেছেন কখনোই উড়িষ্যাতে অর্থাৎ পুরীতে যে জগন্নাথ মন্দির রয়েছে তার সঙ্গে এই মন্দির অর্থাৎ দীঘার এই মন্দিরের কোনো রকম তুলনা চলে না। কিন্তু তিনি এও বলেছেন যে উড়িষ্যার মন্দিরে গেলে সেখানে যেমন খাজা পাওয়া যায় এখানে কিন্তু গজা পাওয়া যাবে, তার পাশাপাশি বিভিন্ন ধরনের মিষ্টির কথা তিনি বলেছেন পাওয়া যাবে। এবং তিনি এও জানিয়েছেন যে অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু এই দীঘার যে মন্দির রয়েছে তার উদ্বোধন হবে। এবং মুখ্যমন্ত্রী জানিয়েছেন 20 একর জমির উপর অবস্থিত এই মন্দির অনেকটা বিশাল আকার, এবং পর্যটক যারা রয়েছেন তাদের কাছে এবার থেকে কিন্তু দীঘা এলে যেমন সমুদ্র সৈকত অবশ্যই একটি গুরুত্বপূর্ণ স্থল থাকে, ঠিক সেইভাবেই কিন্তু দীঘার এই জগন্নাথ মন্দিরও তাদের কাছে অন্যতম একটা আকর্ষণীয় বা দর্শনীয় স্থান হয়ে উঠবে। এই বিষয়টা তিনি জানিয়েছেন। একদিকে বাংলাদেশকে নিয়ে তার যে বার্তা অর্থাৎ স্পষ্টত সেই বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন কেন্দ্র সরকারের দিকে, এবং মন্দির পরিদর্শনে এসে নিজে সরেজমিনে তিনি পুরো পরিস্থিতি খতিয়ে দেখেছেন এবং মন্দির নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তিনি তুলে ধরেছেন। এই ধরনের আরো গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে অর্থাৎ আমন্ত্রণ টিভির যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, এবং প্রত্যেকটা মুহূর্তে নিজেকে আপডেট রাখুন। দেখতে থাকুন আমন্ত্রণ টিভি। দেখুন, জানুন, মেতে উঠুন।